উপস্থিত আছেন অত্র মাদ্রাসার অ্যাডভাইজার অসংখ্য গ্রামের স্টাফ মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম কাদেরী সাহেব উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন অত্র মাদ্রাসা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছেলেকে আমি এমনি কথা বলবো, একটা ছেলেকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে যান তাহলে আপনারা দেখবেন একটা ইন্ডাস্ট্রি যেভাবে পরিচালনা করতে হয় সফল হওয়ার জন্য, ঠিক তেমনি একটি মাকেও সেভাবে সফলভাবে তার ছেলেকে দেখভাল করতে হয়। কারণ যে মারা সন্তানদেরকে দেখভাল ভালো করে করবে না সেই সন্তানরা বিপদগামী হয়। এটা হচ্ছে সমাজের চিত্র একটা। আমি আশা করবো আজকে আমি অসংখ্য খুশি হয়েছি, আমি এভাবে যে বাসায় বাবার কর্তব্য ছিলেন, কারণ এই মাদ্রাসার অসংখ্য ছেলে মেয়েদের মায়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। কারণ আপনারা দেখেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া যে মসনদে আলার উপর প্রতিষ্ঠিত হয়েছে, আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্ররা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। বিশ্বের বড় বড় মাদ্রাসায় ইউনিভার্সিটিতে জামিয়ার ছাত্র বাংলাদেশের সচিবালয়ে যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেখানেও জামিয়ার ছাত্র সচিব হিসেবে আছেন, ডাক্তার হিসেবে আছেন, ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রীদেরকে অবহেলা করলে চলবে না। আজকে মাদ্রাসা ছাত্র ছাত্রীরা এমন একটা পর্যায়ে গেছে বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দেবে। এই জামিয়ার যে ছাত্ররা আছে, জামিয়ার আন্ডারে কতগুলো মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা থেকে যে ছাত্র ছাত্রীরা উঠে আসছে। আমি আশা করবো আপনারা আজকে যে শিক্ষার পরিবর্তনের জন্য যে আপনাদের মতামতগুলো দিয়েছেন, এখানে সম্মানিত শিক্ষক মন্ডলীরা শুনেছেন এবং আজকে যারা এখানে অভিভাবকরা আছেন তারাই শুনেছেন। আমি আশা করবো আপনারা আরো সজাগ হবেন, আরো বেশি আপনাদের ছাত্ররা কি করতেছেন, শিক্ষকরা কিভাবে লেখাপড়া করাচ্ছে ছেলে মেয়েদেরকে, আর কিভাবে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবে আমরা ছেলে মেয়েরা উপকৃত হবেন, ভালো সুশিক্ষিত হতে পারবেন, সেটা আপনারা আরো সুযোগ দেবেন। আমি সাথে সাথে আমার শিক্ষক যারা আছেন এখানে আপনাদের অনুরোধ করবো, আপনারা যে ছেলে মেয়েদেরকে আপনারা পাঠদান করেন তখন আপনারা চিন্তা করবেন এটা আপনাদের সন্তান। আপনাদের সন্তান হিসেবে এরা কিভাবে আরো ডেভেলপ করতে পারে, কিভাবে আরো লেখাপড়াকে মনোযোগী হয়, আপনারা সেইভাবে শিক্ষা দেবেন। আর অভিভাবক যারা আছেন এখানে সদস্য অভিভাবক যারা সদস্যদের মাদ্রাসা পরিচালনা করি, আমি তাদেরকেও আহ্বান জানাবো আপনারা জামিয়া থেকে হোক আরো ভালো মাদ্রাসা যারা আছে স্কুল থেকে কলেজ থেকে হোক এক একজন শিক্ষক এক একজন মাদ্রাসার পৌঁছালে এই মাদ্রাসার শিক্ষকদেরকে আপনারা প্রশিক্ষণ দেন, যাতে এই মাদ্রাসা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি আপনাদেরকে আরো মোবারকবাদ জানিয়েছি। এই জন্য আপনারা যারা এই মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে আপনাদেরকে ছেলে মেয়েদেরকে ভর্তি করেছে, আমরা শুনেছি হুজুরদের কাছ থেকে একজন আলেম যদি একটা কবরস্থানের পাশ দিয়ে যায় তাহলে অন্তত 30 দিন মধ্যে ওই কবরস্থানের গজব বন্ধ রাখি আল্লাহ। আপনারা ওই সন্তানের মা বাবা আপনারা চিন্তা করবেন, আপনারা ওই সন্তানের মা বাবা আপনাদের সন্তান যখন এখানে লেখাপড়া শেষ করে যখন আলেম হবে, অন্য মাদ্রাসায় যখন তারা শিক্ষকতা করবেন, তারা যে সব মানে সেই সবের অংশে আপনাদের খবরেও যাবে। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যারা স্কুল কলেজে পড়ে, তারা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষায় শিক্ষিত হয়, তারা এখানে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর আলোতে। আপনারা এখানেও প্রতিষ্ঠিত, খবরেও আপনারা প্রতিষ্ঠিত এবং আমাদের ময়দানে আপনাদের জন্য সুসংবাদ আছে।
আমি সেজন্য আপনাদেরকে আরো সজাগভাবে আপনাদের ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখা এবং মাদ্রাসা কিভাবে আসে যায় সেটা দেখার সঙ্গে অনুরোধ আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মোবারক জানাচ্ছি আজকের উদ্বোধক মহোদয়কে অল্প সময়ের মধ্যে সরকার বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে এতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত মেইন স্পিকার তথা প্রধান বক্তা, রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার, অত্যাচারকারীর কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষক সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল সাহেবকে বক্তব্য পেশ করার জন্য জানাচ্ছি।